জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে চৈত্রী অমাবস্যা সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনারা জানতে পারবেন। চৈত্র অমাবস্যার সম্পূর্ণই সময়সূচি। অমাবস্যা মানে যে সমস্ত কিছু খারাপ, এ ধারণা কিন্তু সম্পূর্ণই ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে বিশেষ। কোন কোন অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ এক একটি রূপের পূজা অর্চনা করা হয়। অমাবস্যাকে নতুন চন্দ্র মাসের সূচনা বলেও মনে করা হয়। বিশেষ এই তিথিতে নানান উপায় মেনে চললে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত কাজে সাফল্য প্রাপ্ত করা যায়। এবং এই অমাবস্যা তিথিতে আপনারা ভুল করেও খাবেন না এই বিশেষ খাবারগুলি। যদি আপনারা এই খাবারগুলি গ্রহণ করেন তো বলা হয়েছে জীবনের চরম দুর্ভাগ্য নেমে আসবে, অমঙ্গল হবে, কখনোই ভালো কিছু হবে না, বিপর্যয় নেমে আসবে, দুঃখ জ্বালা যন্ত্রণায় ভোগ করতে হবে আপনাকে। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকবে, রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন মনোযোগ সহকারে। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা কালিকা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। চৈত্র মাসের অমাবস্যা কবে পড়েছে? সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে আমরা সর্বপ্রথমেই তা জেনে নিই। এবং অমাবস্যার নিশি পালন কবে করবেন, কালী পূজা কবে করবেন আপনারা, শুভ সময় কি আছে, অমাবস্যা পালনের নিয়ম, অমাবস্যার পূজা পদ্ধতি কি রয়েছে, এ অমাবস্যায় কি করবেন আর কি করবেন না, কি খাবেন আর ভুল করেও কি খাবেন না, সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমরা শুরুতেই জেনে নেব চৈত্র অমাবস্যা তিথি আপনারা কেন পালন করবেন এই বিষয়ে। হিন্দু পঞ্জিকানুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যার তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত। তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ ফল দেয় বলেই বিবেচিত। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। এছাড়াও অন্যান্য অমাবস্যা তিথির মতোই এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীকে অবশ্যই পূজা অর্চনা করবেন। মা কালীর পূজা অর্চনা দেবেন ভক্তি সহকারে। বাড়ির ঠাকুর ঘরে মা কালীর চিত্র থাকুক কি মূর্তি থাকুক, সেই মূর্তিতে আপনারা অবশ্যই জবা ফুলের মালা 108টি জবা ফুল দিয়ে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। এবং আপনারা জবা ফুলের মালা বা জবা ফুল, অপরাজিতা ফুলের মালা ইত্যাদি অর্পণ করবেন। তো চলুন জেনে নেওয়া যাক এইবার আমরা অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। 18 মার্চ তেসরা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে শুরু অমাবস্যা তিথি। 19 মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56 পর্যন্ত থাকছে এই চৈত্রী অমাবস্যা। অর্থাৎ চৈত্র অমাবস্যার পালনই রয়েছে উদয়া তিথি অনুযায়ী চৌঠা চৈত্র।
19শে মার্চ বৃহস্পতিবার দিন আপনারা এই অমাবস্যার দিন আপনারা ভক্তি সহকারে এই দিনে উপবাস ব্রত পালন করবেন, যারা অমাবস্যা তিথি বিশেষ করে মান্য করেন। এই দিনে কিন্তু অমাবস্যার ব্রত উপবাস এবং পূজা পাঠ করতে হবে। আর আগের দিন অর্থাৎ বুধবার দিন 18 মার্চ এই দিনে নিশি পালন রয়েছে। বাসন্তী নবরাত্রি ব্রত আরম্ভ এই দিনেই হবে। যেহেতু আমরা আগেই জেনেছি এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, কর্ম, তর্পণ, গঙ্গা স্নান ইত্যাদি অত্যন্তই শুভ কাজ। তাই আপনারা কখন করবেন এই গঙ্গা স্নান? সূর্যোদয়ের পর থেকে সকাল 6:56 মধ্যে চৌঠা চৈত্র বৃহস্পতিবার দিন 19শে মার্চ এই দিনে আপনারা গঙ্গা স্নান করবেন। যেহেতু উদয়া তিথি অনুযায়ী 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার দিন এই দিনেই অমাবস্যা পালন রয়েছে। তাই এই দিন সারাদিন সূর্য অস্ত যাওয়ার পূর্বে আপনারা দান ধ্যান করতে পারেন। এছাড়াও এই দিন পূজার শুভ সময় রয়েছে, আমরা তা জেনে নেব এইবার। কালী পূজার শুভ সময়। কালী পূজা সাধারণত রাত্রেই হয়। যাদের বাড়িতে মানসিক কালী পূজা রয়েছে বা মূর্তি পূজা হবে তারা কিন্তু 18 মার্চ তেসরা চৈত্র বুধবার দিন, যেহেতু সকাল থেকে অমাবস্যা তিথি লেগে যাচ্ছে, তাই আপনারা রাত্রি 10টা থেকে মধ্যরাত্রি 2:45 মধ্যে পূজা করে নিতে পারেন। অথবা যারা পরের দিন সকালে পূজা অর্চনা করতে চান তারা কিন্তু 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকেই শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। 6:56 অমাবস্যা তিথি সমাপ্ত হবে। কিন্তু 6:56 পরেও আপনারা পূজা অর্চনা করতে পারবেন। বেলা 12টার মধ্যে আপনাদের পূজা অর্চনা করে নিতে হবে। এই দিন সারাদিন অমাবস্যা পালন রয়েছে। এইবার চলুন আমরা জেনে নিই চৈত্র অমাবস্যার পূজার পদ্ধতি কি রয়েছে। চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। সম্ভব হলে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে তাহলে সেখানে গিয়েই স্নান করুন। পবিত্র নদীর হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। স্নানের পর অক্ষত মানে ধানের শীষ, আপনারা আতপ চাউল, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই দক্ষিণমুখী হয়ে বসে বা দাঁড়িয়ে আপনারা জল অর্পণ করতে পারেন। কালো তিল, কুশ বা দূর্বা ঘাস জলে দিয়ে সেই জল আপনারা অর্পণ করতে পারেন। এই জল অর্পণ করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে খুবই শুভ এবং ইতিবাচক ফলদায়ক। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্বিক খাবার এই দিনে গ্রহণ করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচেই সরিষার তেলের প্রদীপ জ্বালান অথবা ঘিয়ের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল অথবা তেল অর্পণ করুন। সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথেই করা অবশ্যই উচিত, কারণ কেবলমাত্র তখনই আপনারা পূর্ণ ফল লাভ করবেন। তাছাড়া অমাবস্যা তিথিতে মা কালীর তিথি হিসাবে যেহেতু গণ্য করা হয়েছে এই বিশেষ দিনকে, আপনাদের আগেই বললাম যে মা কালীকে জবা ফুলের মালা নিবেদন করতে পারেন, অপরাজিতার মালাও দিতে পারেন। তারই সঙ্গে 5 রকমের মিষ্টিও নিজের হাতের তৈরি করা ভোগ কিন্তু মাকে দিতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। এছাড়াও 5 রকম মৌসুমী ফল আপনারা দিতে পারেন। অমাবস্যার দিন অবশ্যই উপবাস রাখতে হবে, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই যদি আপনি না পারেন। আর যদি পারেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন। আর যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে এই বিশেষ দিনে ধান থেকে তৈরি কোনো খাবারই আপনারা গ্রহণ করবেন না, মানে ভাত বা অন্ন গ্রহণ করা চলবে না। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। অমাবস্যার দিন নিরামিষ খাবার গ্রহণে আরো সুফল মেলে। মা কালীর পূজার সময়ে কিন্তু আপনারা নৈবেদ্যগুলি সমস্ত কিছুই সাজিয়ে রাখবেন এবং তারপরে হাতে একটি জবা ফুল আর বেলপাতা নিয়ে চন্দন সহযোগে মন্ত্র উচ্চারণ করবেন।
মা কালীর প্রণাম মন্ত্র বা আপনারা মা কালীকে স্মরণ করবেন। তারপর মন্ত্র উচ্চারণের পর মায়ের চরণে সেই ফুলটি রাখবেন। এছাড়াও অষ্টঅক্ষরী মন্ত্র রয়েছে, সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন মা কালীর বিশেষ করে। আর সেই মন্ত্র হচ্ছে ওম ক্রিং ক্রিং হুং হুং হিং হিং দক্ষিণে কালিকাই নমো। ওং ক্রিং ক্রিং দক্ষিণে কালিকাই নমো। ওং ক্রিং ক্রিং দক্ষিণে সুহা কালিকাই নমো। আপনারা এই বলেও ফুল অর্পণ করতে পারেন। এভাবে আপনারা ফুল অর্পণ করবেন মায়ের পায়ে এবং তারপরে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। চৈত্র অমাবস্যায় এই জিনিসগুলি দান করলে মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ, দূর হবে জীবনের সমস্ত সমস্যা। অমাবস্যা বা পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে চৈত্র মাসের অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। এই সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত অভিশাপ থেকে মুক্তি মেলে। শান্তি অর্জনের জন্য এই দিনে দান করা খুবই ভালো বলেই মনে করা হয়। দান করা বা নৈবেদ্য দেওয়া পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। এর ফলে বংশধরদের জীবনে সুখ নেমে আসবে। অমাবস্যা তিথিতে কালো তিল দান করা অত্যন্তই শুভ। কালো তিল পূর্বপুরুষদের কাছে প্রিয় বলেই মনে করা হয়। তাই এই দিনে কালো তিল দান করলে পূর্বপুরুষের অভিশাপ হ্রাস পায়, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে, জীবনে ইতিবাচক বয়ে আসবে। খাদ্য দান। এই অমাবস্যার দিন অসহায় গরিব দরিদ্র মানুষদের খাওয়ালে পুণ্য হয়। অভাবী মানুষদের খাওয়ালে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, নিজের পরিবারকে আশীর্বাদ করে। তাই নিজের সাধ্যমতো এই দিন অসহায় মানুষদের খাওয়ানোর কথা বলা হয়েছে। বস্ত্রদান। অসহায় দুস্থ ব্যক্তিদের বস্ত্রদান অত্যন্তই শুভ বলেই বিবেচিত। আর তা যদি হয় বিশেষ দিনে, তবে অত্যন্তই পুণ্য লাভ হয়। বিশেষ করে সাদা বা হালকা রঙের পোশাক দান করলে জীবনে পুণ্য হয়। তাই এই দিন সাধ্যমতো দুস্থদের বস্ত্র দান করাই উচিত। গুড় বা শস্য দান। অমাবস্যাতে দান করা জীবনের জন্য অত্যন্তই ভালো। এই দিন গুড়, চাল, গম বা অন্যান্য শস্য দান করলে জীবনের সমস্যা দূর হয়। এটি করলে বাড়িতে কখনো খাদ্য ও সম্পদের কোনো অভাব হবে না। আপনারা এইবার জানবেন এই চৈত্রী অমাবস্যায় কি কি খাবার আপনারা বিশেষ করে এড়িয়ে চলবেন। চৈত্রী অমাবস্যায় আমিষ খাবার সম্পূর্ণরূপেই এড়িয়ে চলা উচিত। যদি আপনি অমাবস্যা তিথিতে উপবাস নাও রাখেন, তবুও সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। এছাড়াও এই দিনে নেশাজাতীয় দ্রব্য একদমই এড়িয়েই চলবেন, কারণ এটি পূর্বপুরুষদের রাগ করাতে পারে। আপনারা অবশ্যই এটি এড়িয়ে চলবেন। আপনি এই চৈত্রী অমাবস্যায় বাড়িতে ক্ষীর তৈরি করে তাহলে চিনির পরিবর্তে গুড় দিবেন তাতে। এছাড়া এই শুভ তিথিতে বাসি খাবার এড়িয়ে চলুন। ক্ষীর তৈরি করে তা অবশ্যই ঠাকুরকে ভোগ দিতে পারেন এবং সেই ভোগটি আপনারা গ্রহণ করবেন। এই একটি খাবার গ্রহণ করলে আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন, আর তা হচ্ছে ঠাকুরের প্রসাদ। আপনি এই দিনে যদি ফলমূল অর্পণ করেন বা সবজি রন্ধন করেও অর্পণ করেন, তো সেটিও গ্রহণ করবেন। বিশেষ করে এই দিনে ক্ষীর তৈরি করে অর্থাৎ পায়েস তৈরি করেও আপনি দিতে পারেন এবং সেটি গ্রহণ করবেন, অত্যন্ত শুভ হবে আপনার জন্য। আপনারা এই দিনে বাসি খাবার ভুলেও খাবেন না এবং কাউকে দানও করবেন না এই দিনে বাসি খাবার। কিছু শাকসবজি আছে যা সম্পূর্ণরূপে অবশ্যই এড়িয়ে চলবেন এই দিনে। চৈত্রী অমাবস্যায় গাজর এবং বিট, আপনারা এটি একদমই খাবেন না। গাজর এবং বিট উভয়েই স্বাস্থ্যকর সবজি হিসাবেই মানা হয়, তবে অমাবস্যার তিথিতে এগুলি খাওয়া উচিত নয়। এই দিনে ফুলকপি এবং বাঁধাকপির মতো সবজিও আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। আপনারা এই দিনে উচ্ছে বা করলা, নিম পাতা আপনারা ভুলেও খাবেন না। বেগুনের তৈরি কোনো খাবার আপনারা এই দিনে ভুলেও খাবেন না। পোড়া জাতীয় খাবার অবশ্যই আপনারা
ত্যাগ করবেন। এবং যদি পারেন অমাবস্যা তিথিতে আপনাদের বাড়িতে কোনো ব্রাহ্মণকে নিমন্ত্রিত করে তাকে ঠাকুরের প্রসাদ অবশ্যই ভোজন করাবেন, অর্থাৎ প্রসাদ খেতে দিবেন, তাতে আপনারই মঙ্গল হবে। আর যদি পারেন তাহলে তাকে অবশ্যই কিছু দক্ষিণা দিবেন। আপনারা এই চৈত্রী অমাবস্যার দিন ভুল করেও তুলবেন না তুলসী পাতা। এই দিন রাতে পূজার সময়ে তুলসী পাতার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আগের দিন তুলসী পত্র তুলে রাখতে পারেন। রাতে সেই তুলসী পাতা নিয়ে আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন, বা যে কোনো সময় আপনারা পূজা অর্চনা দিতে পারেন। এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা একদমই উচিত নয়। প্রদীপ জেলে রাখতে পারেন আপনারা এই দিনে। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো। অমাবস্যায় আমিষ খাবার অবশ্যই এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে। এই দিন আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক অর্থাৎ অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। এই দিন কাউকে কটু কথা বলা একদমই উচিত নয়। আপনারা এই দিন কারোর সাথে ঝগড়া বিবাদ ঝামেলায় একদমই জড়াবেন না, এটি কিন্তু আপনাদের জন্য অমঙ্গল এবং অশুভ হবে। তাই আপনারা অবশ্যই এগুলি এড়িয়ে চলবেন, আপনাদের জন্য অত্যন্তই ভালো হবে। তবে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না অমাবস্যা তিথিতে। একই সঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়াও উচিত নয়। এই দিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না। পারলে কাউকে সাহায্য করুন। পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হবেন দেবী তারা মা। আপনারা কোন নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। এইবার চৈত্রী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজার ডান দিকে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপটি যেন দক্ষিণ মুখে মুখ করে থাকে। কথিত রয়েছে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূরীভূত হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে। অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ। দেবী দুর্গার মন্ত্র জপের ফলে জীবনের সকল বাধা দূরীভূত হয়। অমাবস্যার দিন বাড়িঘর দূর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নই রাখুন। এই দিন যেন বাড়ির কোথাও অপরিষ্কার না থাকে সেই দিকে বিশেষ দৃষ্টি দিবেন। এই দিন কোথাও যেন এঁটো বাসনপত্র পড়ে না থাকে। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিতে পারেন বা আপনি সরিয়ে রাখুন। বাড়ির কোনো ছেঁড়া পোশাক থাকলে তার সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে, বা বাড়িতে কোনো ভাঙা জিনিসপত্র যদি থাকে যা কখনো আপনারা সারাতে পারবেন না বা পুনরায় ব্যবহার করতে পারবেন না, এমন জিনিস আপনার ঘরের বাইরেই রাখুন। অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য, আপনি উপকৃত হবেন। অশুভ শক্তি আপনাকে ঘিরে ধরবে না। এই জিনিসগুলো সর্বদাই অশুভ শক্তিকে ডেকে আনে। বন্ধ ঘড়ি যদি বাড়িতে থাকে তাহলে অবিলম্বে তা সারিয়ে আনুন। আর যদি সারানো সম্ভব না হয় তাহলে বাড়ির বাইরে বের করুন। ছেঁড়া জুতা চপ্পল এই দিনে বাড়িতে রাখবেন না, আর যদি রাখেন তা এক পাশেই রেখে দেবেন। পূর্বপুরুষদের সন্তুষ্টি করার জন্য এই দিন অর্থাৎ চৈত্রী অমাবস্যায় গোদান, জমিদান, বস্ত্র, কালো তিল, সোনা, ঘি, গুড়, ধান, রৌপ্য ও লবণ দান করা উচিত। এই দিনে একজন খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন। ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে। যদি পরিবার পিতৃদোষের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে শুভ ফল পেতে চৈত্রী অমাবস্যায় নীলকণ্ঠ স্তোত্র পাঠ করা উচিত। এতে পিতৃদোষের অশুভ প্রভাব কমে যায়। চৈত্রী অমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে আপনারা কাঁচা দুগ্ধ ও দই দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন। চৈত্রী অমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে কাঁচা দুগ্ধ ও দই দিয়ে শিবকে অভিষেক করানো উচিত। কথিত আছে এই প্রতিকার মেনে চললে সুখ, সৌভাগ্য এবং সম্পদের জন্য উত্তম হতে পারে। অমাবস্যার দিন ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়ান। এতে জীবনে সুখ শান্তি আসে। সকালে গঙ্গা জল দিয়ে স্নান করুন, সূর্যের পূজা করুন। সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী সূক্ত পাঠ করুন, তাতে লক্ষ্মী লাভ হয়। অমাবস্যার দিন তুলসী পাতা, পিপল পাতা ও বিল্লপত্র একদমই ছেঁড়া উচিত নয়।
পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না। শ্রাদ্ধ না করলেও এই দিনে আমিষ ত্যাগ করা উচিত। এই দিনে মদ, অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় পদার্থ থেকে দূরে থাকা উচিত। পূর্বপুরুষদের এই কাজ একদমই পছন্দ নয়। অমাবস্যার দিনে যে কোনো নতুন কাজ, ভ্রমণ করা, ক্রয় বিক্রয় এবং যে কোনো শুভ কাজ একদমই করবেন না আপনারা। অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়, তাতে আপনার ক্ষতি হবে। কারোর থেকে খাদ্যদ্রব্য এই দিন ধার নেবেন না। অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন, তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না। এই দিন কোনোভাবে পশু পাখিদের আপনারা বিরক্ত করবেন না। অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলেই কোনো নির্জন স্থানে আপনারা একা একা ভ্রমণ করবেন না। অবশ্যই আপনারা মেনে চলবেন। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা কালিকা দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে।